শীতের মরশুম পড়তেই বরফের টানে শয়ে শয়ে পর্যটকরা ভিড় জমান দার্জিলিং সহ উত্তরাখণ্ডের বিভিন্ন শৈল শহর এবং কাশ্মীরে। এবারেও তার অন্যথা হলো না। বরফ দেখতে ভিড় জমেছে ভূস্বর্গে। তবে সেখানে গিয়ে হতাশ হয়ে আর ফিরতে হবে না পর্যটককে, কারণ ইতিমধ্যেই সাদা বরফে ঢেকেছে জম্মু কাশ্মীরের শ্রীনগর সহ একাধিক জায়গা, আর তা চেটে পুটে উপভোগ করছেন পর্যটকরা। বর্ষ শেষে এমন তুষারপাত দেখে আনন্দে আত্মহারা কাশ্মীরের পর্যটকরা। তুলোর মতো সাদা বরফ লুফে নিয়ে একে অপরের দিকে ছুঁড়ে দিচ্ছেন ৮ থেকে ৮০ সকলেই। বরফ নিয়ে এই খেলাতেই সর্বসুখ খুঁজে পাচ্ছেন পর্যটকরা। এক জায়গায় গাড়ির ছাদে দেখা গেল আস্ত একখানা বরফের চাই, যা নিয়েই এগিয়ে গেল গাড়ি। সাদা বরফে ঢেকে গিয়েছে কাশ্মীরের রাস্তাগুলিও, ফলে গাড়ি চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বরফের কারণে এগোতে পারছে না গাড়িগুলি, চাকা আটকে গিয়েছে পুরো বরফে। পুরো বরফের স্তরে ঢাকা পড়েছে উপত্যকা। স্থানীয় সূত্রে খবর, তুষারপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় সাময়িকভাবে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কাশ্মীরের কোনো কোনো জায়গায় আবার চলছে বরফ সরানোর কাজ। অতিরিক্ত বরফের কারণে আটকে যাচ্ছে গাড়ির চাকা। পিছন থেকে ঠেলে গাড়িকে এগোতে সাহায্য করছেন পুলিশ। থামছে না তুষারপাত। শনিবার মাইনাসে রয়েছে শ্রীনগরের তাপমাত্রা। শ্রীনগরে এই মুহূর্তে প্রায় ৮ ইঞ্চি পর্যন্ত বরফ জমে গিয়েছে বলে জানা যাচ্ছে। ভারী তুষারপাতের কারণে কাশ্মীরের শ্রীনগর জম্মু জাতীয় সড়ক এবং মোগল রোড বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুটি কাশ্মীরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক, ফলে কাশ্মীরের একাংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছেন শনিবারের সব বিমান বাতিল থাকবে। শ্রীনগরে যেসব বিমানের নামার কথা ছিল সেগুলিও বাতিল করা হয়েছে। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন কর্তৃপক্ষ। ট্রেন পরিষেবাও বিপর্যস্ত কাশ্মীরে। বানিহাল বারামুলা বিভাগে বরফের কারণে ট্রেন চালানো যাচ্ছে না। यहाँ पे थोड़ा सा ज़्यादा स्नोफॉल की वजह से हमें यहाँ पे स्टे करना पड़ा, तो नाइट टाइम यहाँ पे होटल्स की दिक्कत थी बिकॉज ऑफ रास्ता बंद होने की वजह से बाकी सारे ओवर क्राउडेड हो गया था, सिंपल टू से। तो जिनको होटल मिला वो तो स्टे कर गए, बाकी ऑलमोस्ट जो भी थे वो ट्रैवलर में रुके, जो अपनी अपनी प्राइवेट कारों में रुके। গত কয়েকদিন ধরেই শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় তুষারপাত চলছে। শুক্রবার বরফ পড়েছে সমতলেও। শ্রীনগর জম্মু জাতীয় সড়ক ২০০০-এর বেশি গাড়ি দাঁড়িয়ে, তাতে অন্তত ১০,০০০ পর্যটক রয়েছেন, জানিয়েছেন স্থানীয় প্রশাসন। রাস্তা থেকে বরফ সরিয়ে প্রাথমিকভাবে বড় গাড়ি চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার জম্মু থেকে শ্রীনগরে গিয়েছেন। তার দফতর দক্ষিণ কাশ্মীরের প্রশাসনের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলেই জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।